আমি সারদাকে ভয়ে ভয়ে শেষবারের মতো প্রশ্ন করলাম, এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তির উপায় কি? কিভাবে বাঁচাবো এই গ্রামের মানুষকে? এবার উপায় বোঝালো সারদা। বলল, 9 প্রতিষ্ঠা পুষ্করিণীর জল লাগবে, 18খানা কালো পায়রা, 9 জন নিঃস্বার্থ সিদ্ধ তান্ত্রিক, 9 বোতল তারণ, তারণ মানে মদ। অমাবস্যার রাতে ওই শ্মশানে কালীর 9 রূপের 9টি মূর্তি পুজো করতে হবে, যেমন দক্ষিণাকালী, চামুণ্ডাকালী, সংহারকালী, রক্তকালী, শ্মশানকালী, রক্ষাকালী, ভদ্রকালী, রুদ্রকালী আর মহাকালী। এই 9টি কালী পুজো করে 18টি কালো পায়রা বলি দিলে এই ভয়ঙ্কর শ্রাপ থেকে মুক্তি মিলবে। আমি তখন ভয়ে ভয়ে আবারও বললাম, এসব আমি একা কি করে করব? কোথায় পাবো এসব? আর আমার একার পক্ষে কি করে সম্ভব? আমি পারবো না। তাছাড়া আমি যে কাউকে বলবো এসব কথা, কেউ বিশ্বাসও করবে না, সবাই আমাকে পাগল বলবে, পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেবে। তখন সারদা বোঝালো, এই শ্রাপ যদি না কাটে তাহলে কখন কার বাড়ি থেকে কুমারী মেয়ে গায়েব হবে কেউ জানবে না, কোনো হদিস থাকবে না, থাকবে না কোনো প্রমাণ। এবার আমি বললাম, তাহলে আমাকে কি করতে হবে? তখন সারদা আবারও বুঝিয়ে বলল যে আমি এক প্রকৃত সাধকের কাছে গেছিলাম, আর সেই সাধক আমাকে দেখে প্রথমে ভেবেছিলেন যে আমি মুক্তির জন্য এসেছি, কিন্তু যখন সে আমার আর মায়ার সব কথা শুনে তখন সেই সাধকই এই উপায় বলে দেন, এবং এটাও বলেন যে 9 জন সাধক বা তান্ত্রিক লাগবে সে নিজেই নিয়ে আসবে, আর বলে দেন যে 9 প্রতিষ্ঠা পুষ্করিণীর জল কোথা থেকে আর কিভাবে আনতে হবে। সেটা আমি আমার ভাই সুভাষকে বলেছি, ও নিয়ে আসবে, সাথে সাথে কালো পায়রাও নিয়ে আসবে। আমাদের যে গ্রাম, সেই গ্রামে এক জমিদার আছে, তার ভীষণ পায়রা পোষার শখ, আর ওখান থেকেই নিয়ে চলে আসবে। তোমাকে শুধু গ্রামের লোককে বুঝিয়ে ওই শ্মশানে পুজোর জোগাড়টা করতে হবে ওই অমাবস্যার রাতে, এবং পুজোর দিন যেন কেউ বাড়ির বাইরে না বেরোয়, ব্যাস তাতেই হবে। এরপর আমি বাড়ি চলে আসি। বাড়ি ফিরে মা, বাবা, ভাই সবাইকে বললাম কথাটা। এরপর আমি আর বাবা গ্রামের যে মাথা তাদের কাছে গেলাম, বললাম সবটা, কিন্তু তারা কেউ বিশ্বাসই করলো না। উল্টে বাবাকে বলল, হ্যাঁ রে নেড়ু, তুই কোথায় মেয়েকে বোঝাবি, মাথার ডাক্তার দেখাবি, তা না করে তুই ওর পাগলামিতে সাথ দিচ্ছিস। বাবাকে সবাই ডাকনামেই চেনে, তবে গ্রামের ওই মাথা মিত্তির দাদুর কথায় বাবা একটু অপমান বোধ করলেও কিন্তু চুপ করে বাড়ি ফিরে এলাম আমিও। বেশ কয়েকটি দিন কাটলো এইভাবেই। আমাকে পাগল ভেবে অনেকেই হাসাহাসি করতে থাকে, কেমন বাজে বাজে কথা বলতো ওকেই ভূতে পেয়েছে বলে হাসতো। বেশ হতাশ হয়ে নদীর পাড়ে একদিন বসে আছি, এমন সময় সারদা এলো। ওকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলেই বললাম, আমি পারলাম না গো। কেউ বিশ্বাস করলো না। তখন সারদা বলল, তুমি আজ মিত্তির বাড়ি যাবে, ওদের নতুন বাড়ি হচ্ছে না? আমি বললাম, হ্যাঁ, কিন্তু কেন? তখন সারদা আবার বলল, যাও, মিত্তির বাবুকে গিয়ে বলবে তোমার বাড়িতে আজ প্রাণহানি আছে, এবং তার সাথে সাথেই আজ রাতেই 3টে মোরগ ডেকে উঠবে 3 বাড়ি থেকে। মিত্তির বাবু আমাদের গ্রামের মাথা, আর ওদের নতুন বাড়ি হচ্ছে, তাই ভিত খোলা হয়েছে। আমি ওখান থেকেই আজ আর বাড়ি ফিরলাম না, সোজা চলে গেলাম মিত্তির দাদুর বাড়ি। আর গিয়ে বললাম, ও মিত্তির দাদু, তোমরা তো আমায় বিশ্বাস করছিলে না, কিন্তু হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আজকে তোমরা একটু সাবধানে থেকো। আমার দিকে তখন কৌতূহলবশত তাকিয়ে জিজ্ঞাসা করলো, কেন? আমি তখন বললাম, আজ তোমার বাড়িতে প্রাণহানি আছে, এবং ঠিক সাথে সাথেই মোরগ ডেকে উঠবে। আমার কথা শুনে তো বাড়ির লোক রেগে খুন, বলতে লাগলো, ওকেই ডানে ধরেছে, ওঝা ডাক, ঝাড়ফুঁক করা। আবার কেউ কেউ বলতে লাগলো, না, ওকে তো ছোট্টবেলা থেকে দেখেছি, কই ও তো এমন ব্যবহার করে না, আচ্ছা ওর কথা আজ পরীক্ষা করেই দেখা যাক। এই বলে সেই দিন প্রায় সারা রাত পাহারা দিল সবাই। আমিও আটকে রইলাম ওই মিত্তির দাদুর বাড়িতে। নিশাভর রাত তখন। অনেকেই বলে, দূর, সব মিথ্যে কথা। এই ভেবে সবে একটু চোখগুলোতে তন্দ্রা লেগেছে, এমন সময়
তিন বাড়ি থেকে মোরগ ডেকে উঠে। সবাই তখন তড়িঘড়ি উঠে দেখতে থাকে যে বাড়ির সকলে ঠিকঠাক আছে কিনা। দেখলো বাড়ির সবাই তো ঠিকঠাক আছে। এমন সময় যেখানে ভিত খোলা হয়েছে ঠিক সেইখানে লাইট পড়ে, আর লাইট পড়তেই দেখতে পায় মিত্তির দাদুদের যে কালো এঁড়ে বাছুরটা মরে পড়ে আছে ওই গর্তের ভেতরে। সবাই অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এত নজর এড়িয়ে ওই বাছুরটা এখানে এলো কি করে। আবার গোয়াল ঘরটাও বন্ধ, গলার দড়িটাই বা কে খুললো। এ তো রহস্যজনক ব্যাপার। তখন কোথাও যেন আমাকে বিশ্বাস করতে শুরু করলো সবাই। এরপর পরের দিন বাছুরটা ভাগাড়ে ফেলে এসেই আলোচনায় বসলো সবাই, এবং আমাকে সবাই জিজ্ঞেস করতে লাগলো, তুই এসব জানলি কি করে? আমি সব সত্যিটা বললাম, পুরো ঘটনা। এরপর সবাই মিলে সামনের অমাবস্যাতে কালীর 9 রূপের পুজোর আয়োজন করলো। সব আয়োজন শেষ করে গ্রামের সবাই আর সারা রাত কেউ বেরোলো না। 9 জন তারাপীঠ থেকে সাধক এলেন। সারদার ভাই সুভাষ 9 প্রতিষ্ঠা পুষ্করণীর জল নিয়ে এলো 9 বোতল তারণ মানে মদ। নিয়ে আসা হলো 18টা কালো পায়রা। এরপর ভয়ঙ্কর ওই রাতে পুজো করে মাকে তুষ্ট করে তান্ত্রিককে বন্দি করে মায়া ও ওই তান্ত্রিকের ওই আত্মাকে মুক্তি দেওয়া হলো। পরের দিন সকালে যখন গ্রামের সবাই ওই শ্মশানে এলাম তখন আর কিচ্ছু নেই আর সেই ভয়ানক ভাবটাও। তবে দেখে বোঝা যায় গতকাল রাত্রে বোধহয় শুধুমাত্র ওই শ্মশানেই ভয়ঙ্কর ঝড় বয়ে গেছে। যে প্রকাণ্ড বৃদ্ধ বটগাছটা দাঁড়িয়ে থাকতো সেই গাছটা দুমড়ে মুচড়ে গেছে। দেখে মনে হয় পুরো গ্রামের সংকট ওই বৃদ্ধ বটগাছটা নিজের ঘাড় পেতে নিয়েছে। ওই রাতের পর থেকে সারদার সাথে আমার বেশ কিছুদিন দেখা হয়নি। প্রায় নদীর পাড়ে যেতাম, হয়তো বা এক ঝলক সারদাকে দেখার আশায় কেমন যেন মায়া পড়ে গেছে ওর প্রতি। তাছাড়া কিছু প্রশ্ন খোঁচা দেয়, সারদা কি আজও আছে, নাকি ও হয়তো মুক্তি পেয়েছে ওই রাতে। এরপর এইসব ভাবতে ভাবতে নদীর জলে ঢিল ছুঁড়ছি আর বসে আছি। হঠাৎ সারদার সাথে দেখা। সারদা আর আমি এক দৃষ্টিতে একে অপরের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এরপর আমি সারদাকে বললাম, আমি ভেবেছিলাম তুমিও বুঝি আর ফিরবে না, মুক্তি পেয়েছ। তখন সারদা বোঝালো, না, আমি মুক্তি নিলে আমার ভাইকের কি হবে? কে দেখবে আমার ভাইকে? জন্মেছি একসাথে, যাব একসাথে। তাছাড়া আমি চলে গেলে মা যখন জানতে চাইবে যে ভাই কই, ওকে ফেলে চলে এলি কেন, আমি কি বলবো মাকে? তাই আর যেতে পারিনি। এই বলে কান্না করতে করতে কোথায় যেন মিলিয়ে গেল সারদা। এরপর আর কখনো আমি দেখিনি সারদাকে। তবে আজও সেই 51টা গরু বিনা ছাউনিতে দাঁড়িয়ে থাকে, আর সুভাষ থাকে ওই ত্রিপলের ছাউনিতে। তবে সুভাষ আজ খুব বড় সমাজসেবক। যেখানে সমস্যা তার সমাধানে সুভাষদার যোগদান থাকে অতুলনীয়। ভাইকে হয়তো আজও সাহায্য করে সারদা এবং অপেক্ষায় থাকে। তবে আমার আর কখনো দেখা হলো না সারদার সাথে। হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছে ছিল। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও এইরকম গল্প শুনতে।